মানে চোখে বিশ্বাস করার মতো না যে এত সুন্দর রাস্তা আমাদের বাংলাদেশের শ্রীমঙ্গলে আছে। বাকলটিকে কাটা হয়েছে, তো বাকল দিয়ে হচ্ছে বেয়ে বেয়ে হচ্ছে এই যে রাবার এখানে পড়তেছে আর হচ্ছে এই পাত্রে জমা হচ্ছে। এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরান পোস্ট অফিসগুলোর একটি, আর সেটির স্ট্যাম্প। এখানকার যে লোকাল মানুষ আছে তারা হচ্ছে বাইরের কাউকে এখানে পছন্দ করে না। তো ট্রেন আমাদেরকে ঠিক 3টা 15-তে নামিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে অন্ধকার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আর আজকে আপনাদেরকে একটি সম্পূর্ণ অন্য ধাঁচের শ্রীমঙ্গল ট্যুর দিব আর কি। আপনাদেরকেও দেখাবো যে শ্রীমঙ্গলের এমন এমন জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনি আগে হয়তোবা অন্য কোনো জায়গায় দেখেননি। তাহলে চলুন আজকের এই সিরিজের পার্ট 1 শুরু করা যাক। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে। আমরা রেল স্টেশনে উপস্থিত আছি। তো আমরা হচ্ছে রেল সেবা অ্যাপ থেকে 2টি টিকিট কেটেছি, এক একটি 300 টাকা করে নিয়েছে বিমানবন্দর থেকে শ্রীমঙ্গল, আর চার্জ নিয়েছে হচ্ছে পার টিকিট 20 টাকা করে। তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেন আসলেই আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়ব। বিমানবন্দর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন যে আসলে কত মানুষ এখানে রয়েছে। মানে সবাই কোনো না কোনো কাজে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ হয়তো বা গ্রামে যাচ্ছে, কেউ হয়তো বা কর্মসংস্থানের জন্য অন্য জায়গায় যাচ্ছে, আর আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি। তো আমাদের ট্রেন আসতে এখনও হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো দেরি আছে। তো আমরা এখনও অপেক্ষা করছি। আর আপনারা জানেনই যে ট্রেনে খাবারের অবস্থা কেমন হয়ে থাকে। তো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে শুকনা খাবার নিয়ে নিতে পারেন, যেগুলোর দামও তুলনামূলক একটু বেশি আর কি। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট আবেদন উপকূল এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে প্রবেশ করছে। তো এটি হচ্ছে আমাদের ঝ বগি। তো আমরা হচ্ছে উঠে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে ভেতরের দৃশ্য। তো আমরা হচ্ছে ট্রেনের সিটে বসে গেছি। তো আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম। দেখা হচ্ছে শ্রীমঙ্গল স্টেশনে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে শ্রীমঙ্গল। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বোর্ডটি আছে, শ্রীমঙ্গলের বোর্ড। তো ট্রেন আমাদেরকে ঠিক 3টা 15-তে নামিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে অন্ধকার। তো আমরা এখন এখান থেকে বের হয়ে সিএনজি নিয়ে যে কোনো একটি রেস্টুরেন্টে চলে যাব। ভোর 3:30টার দিকে পার পারসন অটোতে 20 টাকা করে আমরা হচ্ছে এই রিজিক রেস্টুরেন্টে চলে আসি। এখান থেকে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে আখনি, যেটি হচ্ছে এই রেস্টুরেন্টের স্পেশাল, সেটি খেয়ে এখন বের হয়েছি। অটো বা সিএনজি যেটি আমরা পাই সেটি বুক করে পুরো শ্রীমঙ্গলটি ঘুরে দেখব। তো আমরা হচ্ছে 1800 টাকা দিয়ে সারাদিনের জন্য একটি অটো বুক করে নিয়েছি। তো এখন আমরা সর্বপ্রথম যাচ্ছি হচ্ছে হরিণছড়া যেই গল্ফ মাঠটি রয়েছে সেটির উদ্দেশ্যে, কারণ সেটি হচ্ছে এখান থেকে সব থেকে বেশি দূর। তো সেটি যদি আমরা প্রথমেই ঘুরে চলে আসি তাহলে আমাদের জন্য শেষে ব্যাক করতে সুবিধা হবে। তো আমরা এখন চলে যাচ্ছি হরিণছড়া যে গল্ফ মাঠটি রয়েছে সেটির দিকে। শহর থেকে বের হওয়ার সাথে সাথেই দেখুন যে কি সুন্দর রাস্তা, মানে একদম সোজা চলে গেছে, রেল লাইনের মতো সোজা রাস্তা চলে গেছে। আর হচ্ছে 2 সাইডে হচ্ছে রাবার বাগান, আর হচ্ছে মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে কি যে সুন্দর লাগতেছে। মানে যদি আপনি নিজের চোখে সামনে থেকে না দেখেন তাহলে সেটি আপনি বুঝবেন না। আর চারিদিকেই হচ্ছে আমাদের রাবার বাগান, আর মাঝখান দিয়ে হচ্ছে এই সুন্দর রাস্তাটি চলে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম সর্বপ্রথম রাবার বাগানে। আমরা যাচ্ছিলাম হচ্ছে গল্ফ মাঠের দিকে। তো এই রাবার বাগানটি দেখে হচ্ছে লোভ সামলাতে পারিনি, তো নেমে গেছি দেখার জন্য যে এই রাবার বাগানটা যে এতটা সুন্দর। মানে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে একদম সোজা সোজা করে হচ্ছে মানে সমান্তরালে সবগুলো গাছ লাগানো আছে। আর এখানে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে হচ্ছে রাবার নেওয়া হয়, সেটি হচ্ছে আমি একটি গাছের কাছে গিয়ে আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি রাবার বাগানের মানে রাবার গাছের কাছে চলে আসলাম। তো এই যে এইভাবে হচ্ছে বাকলটিকে কাটা হয়েছে। তো বাকল দিয়ে হচ্ছে বেয়ে বেয়ে হচ্ছে এই যে রাবার এখানে পড়তেছে আর হচ্ছে এই পাত্রে জমা হচ্ছে। তো এটি মাত্রই এখানে কাটা হয়েছে। তো মানে এটি যে দেখতে যে কতটা অসাধারণ, আপনি যদি নিজের চোখের সামনে থেকে না দেখেন তাহলে বুঝবেন না। মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে কি অদ্ভুত। এই যে দেখতে পাচ্ছেন ফোটায় ফোটায় হচ্ছে এখান দিয়ে হচ্ছে রাবার পড়ছে। সুবহানাল্লাহ।
এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে রাবার বাগানের মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে, মানে এত সুন্দর লাগতেছে। আর আমি যদি চুপ করি তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে আওয়াজ কেমন হচ্ছে। রাবার বাগান দিয়ে বের হওয়ার সময় আমরা দেখতে পেলাম হচ্ছে আমাদের কিছু কৃষক ভাই হচ্ছে আনারস, কলা এগুলো হচ্ছে ঠেলা ভ্যান বলে আর কি, সেগুলোতে করে নিয়ে যাচ্ছে। মানে এই সকল জিনিসগুলো আপনি শ্রীমঙ্গলে আসলে দেখতে পাবেন। মানে আমরা শ্রীমঙ্গলে সব জায়গায় যাইও নাই, মাত্র শ্রীমঙ্গল ঘুরতে বের হয়েছি আর হচ্ছে আমাদের সামনে এই সকল জিনিস আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা রাবার বাগানের আসল সৌন্দর্য পেছনে ফেলে চলে যাচ্ছি হচ্ছে গলফ মাঠের দিকে। তো রাবার বাগানের পরেই হচ্ছে আমরা সুন্দর চা বাগানের মধ্যে প্রবেশ করে গেলাম। তো দেখতে পাচ্ছেন এই যে মাঝখান দিয়ে হচ্ছে সুন্দর একটি রাস্তা চলে গেছে, আর এর দুই সাইডেই হচ্ছে খুব বড় বড় হচ্ছে চা বাগান। তো সামনে গেলে আরও সুন্দর এর রাস্তা দেখা যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কত সুন্দর একটি রাস্তা, মানে আপনাকে যে আমি কীভাবে যে ভাষায় প্রকাশ করব সেটি আমার কাছে নাই আর কি, এতটা সুন্দর। আর হচ্ছে চারপাশেই হচ্ছে সুন্দর সুন্দর চা বাগান দেখতে পাচ্ছেন, এই যে চারিদিকে চা বাগান আর মাঝখান দিয়ে খুব সুন্দর একটি রাস্তা চলে গেছে। মানে অসাধারণ অসাধারণ, মানে মনে চাচ্ছে যে এই জায়গায় হচ্ছে সারাদিন কাটিয়ে দেই। মানে মানে চোখে বিশ্বাস করার মতো না যে এত সুন্দর রাস্তা আমাদের বাংলাদেশের শ্রীমঙ্গলে আছে, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তাটার সৌন্দর্য কতটা, মানে এক কথায় বলতে গেলে অপরূপ। আর এই যে আমাদের দুইজন কৃষক ভাই যাচ্ছেন। ভাই কোথা থেকে আসলেন? লাক্কা থেকে। এগুলো কি বাজারে নিয়ে যাবেন এখন? ও আচ্ছা, যাক মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আনারস, এরপর হচ্ছে কলা, এই সকল জিনিস হচ্ছে যে ঠেলা গাড়ির মতো যে ভ্যান গাড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে হচ্ছে নিয়ে যাচ্ছেন। মানে হচ্ছে আপনি শ্রীমঙ্গল দিয়ে যখন ঘুরবেন তখন মাঝে মধ্যেই আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন। আর ভাই মানে এই রাস্তার কথা যে কি বলবো, মানে কিছু বলার নাই আমার কাছে। আর হচ্ছে আশেপাশে যে চা বাগান, আপনি যদি সবুজ গ্রিনারি পছন্দ করেন তাহলে এই জায়গার প্রেমে আপনি পড়ে যাবেন। মানে এতটাই সুন্দর, মানে যেদিকে আপনার চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। তিনটারে লাঠি লইয়া ইচ্ছা মতো ফিটাইয়া গেছে বাজারে মাংস আনছে। আচ্ছা, তারা খাওয়ার লাগে, তখন তারা মাংস দিছে, তার সামনে খায় না। তিনটাই মিললে কি করছে, ও তারার মালিক খাই গেছে। এই না নিল্লা 800 বিদেশি কুকুর ছিল। হ্যাঁ, বিদেশি। এই না নিল্লা, এটা কবের কাহিনী? এইটা তোর 5-6 বছর আগের কাহিনী। 5-6 বছর। মানে কুকুর আসলে কতটা ভয়ানক, নিজের মালিককে খেয়ে ফেলছে আর কি। তারপরে নিষিদ্ধ দেওয়া হয়েছে, যারা কুকুর ভালো কুকুরে মারবা না। আচ্ছা, এটা হয়েছে ঘটনা সুনামগঞ্জে, সিলেট সুনামগঞ্জ এলাকায়। সুনামগঞ্জ এলাকায়, ও বুঝতে পারছি। তো যেতে যেতে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি গাছের মানে একটি অংশে হচ্ছে পোড়ার ছাপ রয়েছে। তো এখানকার স্থানীয়রা বলতেছে যে এখান দিয়ে যে একটা তার গেছে দেখতে পাচ্ছেন, এর আগে এখানে আরেকটি তার ছিল, সেই তারে হচ্ছে শর্ট সার্কিট হওয়ার কারণে এখানে আগুন লেগে গেছে। লেগে হচ্ছে এই গাছের আরেকটা হচ্ছে ডাল ছিল, সেটি পুড়ে গেছে, এমনকি এই অংশে এখনও পোড়া ছাপ রয়ে গেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মানে বনের পর বন হচ্ছে, খালি গাছ আর গাছ, মাঝখানে চা বাগানও আছে। এই জায়গায় মানুষ নাই বললেই চলে। আমি এখন পর্যন্ত প্রায় 5 কিলোমিটার আসলাম অটো দিয়ে, আমি কোনো মানুষ দেখি নাই। তো এই চা বাগানের ভেতরে কিছু মানুষ গেছে, ওনারাই বলল যে এখানে হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে গেছে। তো এই সকল জায়গায় হচ্ছে যারা হচ্ছে কারেন্টের অধিদপ্তরে আছেন আর হচ্ছে এই সকল জিনিস মেনটেন করেন, তাদের বোঝা উচিত যে গাছের উপর দিয়ে এভাবে কারেন্টের তার নেওয়া আসলে ঠিক না। তো এর জন্য হচ্ছে যদি আপনারা কোনো পিলার ইউজ করেন তাহলে সেটি সবথেকে বেশি ভালো হয়। তো গলফ মাঠে যাওয়ার সময় হচ্ছে আপনারা এই যে এখানে হচ্ছে সিলেট ডিভিশনের সবথেকে পুরান যে পোস্ট অফিস সেটি দেখতে পাচ্ছেন যে এখন এই পোস্ট অফিসটি খোলা হয়েছে। এটি 1923 সাল থেকে এখানে চলছে, মানে বুঝতে পারছেন যে কত পুরান একটা পোস্ট অফিস। আর এটি হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পোস্ট অফিস ইন দ্য সিলেট ডিভিশন।
মানে হচ্ছে সিলেটের মধ্যে সবথেকে পুরান যে পোস্ট অফিসটি রয়েছে তাদের মধ্যে এটা হচ্ছে একটি, আর এটি এখন পর্যন্ত চালু আছে। আর এর নাম হচ্ছে কালীঘাট পোস্ট অফিস। কোড নং হচ্ছে 3212। মানে অন্য লেভেলের এক্সপিরিয়েন্স ভাই। মানে যদি আপনি এই রাস্তা দিয়ে যান তো আমি অবশ্যই একবার রেকমেন্ড করব যে আপনি এই পোস্ট অফিসটি অবশ্যই একবার দেখে যাবেন। তো আমি হচ্ছে এখান থেকে 2টি স্ট্যাম্প নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে 2টি স্ট্যাম্প রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরান পোস্ট অফিসগুলোর একটি, আর সেটির স্ট্যাম্প। আপনারা যখন এখান দিয়ে যাবেন তখন অবশ্যই এখান থেকে এটি কালেক্ট করে নিয়ে যেতে পারেন স্মৃতি হিসেবে। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, পার পিস হচ্ছে এখানে স্ট্যাম্পগুলো 5 টাকা করে। তো শ্রীমঙ্গলে ঘুরতে আসলে হচ্ছে আপনারা প্রত্যেকটা জায়গায় হচ্ছে চা বাগান পাবেন, আর হচ্ছে চা বাগানের রাস্তার পাশে দিয়ে এরকম হচ্ছে চা বাগানের যে সকল কর্মচারীরা আছে ওনারা হেঁটে যান। এটি যে দেখতে আসলে কতটা সুন্দর সেটি আপনি এখানে আসলে বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চা তুলে যারা মানে চায়ের কর্মচারী ওনারা হচ্ছে এখান দিয়ে যাচ্ছেন। মানে আমরা অনেক এরকম মানুষ দেখতে পেয়েছি, মানে খুব ভালো লাগছে আর কি এক কথায় বলতে গেলে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে সেই গল্ফ মাঠে, যেটি হচ্ছে হরিণছড়া গল্ফ মাঠ বলে। তো এর ভেতরে আমি প্রবেশ করতে পারিনি, কারণ হচ্ছে এখানে একটি ব্যানার লাগিয়ে দেওয়া আছে, এটি হচ্ছে ইহা একটি গল্ফ মাঠ, কোনো ধরনের দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। তো যেহেতু এখানে হচ্ছে নিষেধ করে দেওয়া রয়েছে তো আমি এখানে প্রবেশ করছি না। যেহেতু এটি হচ্ছে ব্যক্তি মালিকানা, উনি লিখেছেন তো উনার কথার মূল্য অবশ্যই আমাদের দেওয়া উচিত। কিন্তু আমি হচ্ছে বাহির থেকে হচ্ছে ড্রোন শট নিয়ে আপনাদেরকে এই জায়গার একটি সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যেখানে হচ্ছে আপনি গল্ফ মাঠ তো দেখতে পাবেনই, এর পাশে হচ্ছে একটি সুন্দর চা বাগান দেখতে পাবেন, যেটি হচ্ছে গল্ফ মাঠের সাথে একদম মিশে গেছে। আর গল্ফ মাঠের পাশেই হচ্ছে সুন্দর একটি পাহাড়ে রাবার বাগান রয়েছে, সেটিও আপনি এখান থেকে দেখতে পাবেন। আর হচ্ছে গল্ফ মাঠের মধ্যে হচ্ছে একটি সুন্দর গাছ রয়েছে, এটি আসলে কি গাছ আমি হচ্ছে কাছে যেতে পারিনি তাই বলতে পারছি না। কিন্তু এর নিচে বসে যখন আপনি চা বাগান, গল্ফ মাঠ আর হচ্ছে রাবার বাগান একসাথে দেখবেন তখন একটা অন্য লেভেলের অনুভূতি আপনি অনুভব করতে পারবেন। আর এই মুহূর্তে আপনি আমার পেছনে যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্পূর্ণ একটি রাবার বাগান। আপনার কাছে এই গল্ফ মাঠ যতটা না পছন্দ হবে তার চেয়ে বেশি পছন্দ হবে হচ্ছে এই রাবার বাগান, কারণ হচ্ছে এটি সম্পূর্ণ একটি পাহাড়ের উপরে। মানে কত বড় যে পাহাড় ক্যামেরায় বোঝানো সম্ভব না, আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা পাহাড়টা আসলে কতটা বড়, মানে অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ। আচ্ছা চাচা, আপনার মানে আপনার এবার জন্ম এলাকা আপনার কাছে কেন ভালো লাগে না? এটা তো আমরা ছোটবেলা থেকে দেখতে আসছি। হ্যাঁ এর জন্য কিভাবে ভালো লাগে, এটা তো আমাদের জন্ম থেকে এটা দেখা। হ্যাঁ সবার সাথে এটাই হয় যে করি যে যে জায়গায় আপনাদের কাছে ভালো লাগতো। হ্যাঁ যেমন আমরা আমরা যাই টাকা ঘুরতে, চিড়িয়াখানা যাই, পার্কে যাই, জি কক্সবাজার যাই, রাঙ্গামাটি যাই, এইভাবে আমরা আমাদের এলাকার যে আশেপাশে আমরা হচ্ছে ঘোরার জায়গা পাই না, আরে এই জায়গা মানুষ ঘুরে, তো ওইরকম আর কি যে আপনার আমরাও বাইরে। কিন্তু আপনার এলাকা মাশাআল্লাহ খুব সুন্দর, এক কথায় বলতে গেলে মানে অসাধারণ। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে পাইন বনে। তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কত বড় বড় পাইন গাছ, আর আমার হাতেও একটি পাইন ফল রয়েছে, এটিও অনেকটা শুকিয়ে গেছে আর কি। যদি একটু ছিঁড়ার চেষ্টা করি তাহলে হচ্ছে ভিতরে এভাবে পাল্পের মতো বিভিন্ন জিনিস বের হয় আর কি। কিন্তু এখানে আসার ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, এটা নর্মালি একটা ভয়ানক জায়গা। এখানকার যে লোকাল মানুষ আছে তারা হচ্ছে বাইরের কাউকেই এখানে পছন্দ করে না। আমরা যে এখানে আসলাম মানে তাদের যে চেহারার অঙ্গভঙ্গি সেটা পুরাই ছিল হচ্ছে যে আমরা এখানে কেন আসছি সেটা। আর সবাই বলতেছে যে এখানে কেন আসছেন। তো আপনারা এখানে আসার আগে হচ্ছে একটু বিবেচনা করবেন, এটা অনেক দূরে, শ্রীমঙ্গল থেকে অনেক দূরে। আমরা হচ্ছে 2 ঘন্টা লাগছে আমাদের অটো দিয়ে আসতে, সিএনজি দিয়ে আসলে হয়তো বা আরও কম লাগতো। কিন্তু এক কথায় যদি বলি জায়গাটা অনেক সুন্দর। আমার নিঃশ্বাস দেখে বুঝতে পারছেন যে আসলে কেউ হাঁপিয়ে গেছি। এটা হচ্ছে পাহাড়ের উপরে, অনেকটুকু উঠতে হয়।
কিন্তু আসার পর যে আমি সৌন্দর্য দেখেছি, মানে এখনও দেখতে পাচ্ছি, মানে হচ্ছে আমার চোখের বিশ্বাস হচ্ছে না। বাংলাদেশে যে এত বড় বড় পাইন গাছ আছে সেটা সত্যি কল্পনাই করা যায়, কিন্তু এখানে আসলে আপনি সেটা দেখতে পাবেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব না যে এখানে আপনারা আসেন। আর আসলেও আপনি হচ্ছে এখানের গ্রামের যে প্রধান আছে তার পারমিশনটা নিয়ে আসবেন। আমরা তাকে পাইনি, তো আমরা তার পারমিশন নিতে পারিনি, যার জন্য হচ্ছে আমাদেরকে সবাই বলতেছে যে এখান থেকে চলে যেতে, যত তাড়াতাড়ি পারা যায় চলে যেতে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে এই পাইন বনের থেকে একটু দূরে। পাইন বনের ওখানেও আমরা গিয়েছিলাম, মানে অসাধারণ একটা জায়গা। যদি আপনারা মানে হচ্ছে এখানে একবার আসেন, আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশের কোনো একটা জায়গায় আছেন। আপনার মনে হবে যে আপনি ইউরোপের কোনো দেশে চলে গেছেন, ইউরোপের কোনো বাগানে চলে গেছেন, যে এত বড় বড় এত সুন্দর গাছ। আর সেখানে যদি আপনি যান, দাঁড়ান, বাতাস যখন গাছের মধ্য দিয়ে যাবে আপনার মনে হবে যে বাস যাচ্ছে। বাসে বসে থাকলে যেভাবে হচ্ছে বাতাসের একটা সাউন্ড শোনা যায়, ঠিক একই টাইপের সাউন্ড আপনি এই পাইন বনের ভিতরে গেলে পাবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের পার্টটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নেক্সট পার্টটি অবশ্যই দেখবেন। নেক্সট পার্টে যা থাকবে, চা পাতার ভর্তা বানাচ্ছেন এই যে, যদি এভাবেই চলতে থাকে তাহলে এই নূরজাহান টি স্টেটে আপনারা আর ভবিষ্যতে কোনো দিন আসতে পারবেন না। তো এখানে হচ্ছে ইন্ডিয়ার ত্রিপুরাও থেকেও মানুষ আসে। এই যে চা বাগান, ওই যে চা বাগান, এই যে হচ্ছে গাছ, ওই দূরে হচ্ছে শ্রীমঙ্গল শহর। আর হচ্ছে পাইন বনেই আসলে কি জন্য লোকালরা হচ্ছে ট্যুরিস্টদের পছন্দ করে না, এর সর্বপ্রথম যে মূল কারণ রয়েছে সেটি হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।